ইমাম আলা হযরত রহমতুল্লাহ আলাই উনি ওনার যে ওনার ভাইয়েরা ছিলেন বা ওনার আত্মীয় স্বজন ছিলেন ওনাদের প্রতি ওনার কীরকম মানে আচরণ বা ব্যবহারই আছে? জি ধন্যবাদ। হামিদা মুসাল্লি ও মুসাল্লিমা আম্মাবাদ। সম্প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থাপক মোহাম্মদ আনিস রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। সে একটা গুরুত্বপূর্ণ বিষয় অবতারণা করেছে, সেটা হলো যে আলা হযরত তার ভাইদের সাথে এনার সম্পর্ক কেমন ছিল। আসলে আলা হযরতকে জানতে হলে আলা হযরতের জীবনটা পুরো স্টাডি করা প্রয়োজন। এনার পুরো জীবনের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। আলা হযরতের ভাই ছিলেন, উনি ছাড়াও আরও দুজন ছিলেন। একজন হচ্ছে মোহাম্মদ রাজা আর একজন হচ্ছেন হাসান রাজা। তো মোহাম্মদ রাজা ইনি একটু কম বয়সে ইন্তেকাল করেছিলেন। তো আলা হযরত ইনাদের প্রতি ভালোবাসা স্নেহ এত বেশি ছিল যে ইনাদের সুখ দুঃখে আলা হযরত সবসময় তাদের পাশে থাকতেন, এবং আলা হযরতের পরিবারের কোনো বিষয় যদি হতো তারা কিন্তু সব কিছু নিজের কাঁধে তুলে নিতেন। কারণ আলা হযরতকে সবসময় তারা আলাদা করে রাখতেন যেন পরিবারের কোনো বিষয় ওনাকে চিন্তা করতে না হয়। কারণ পরিবারের বিষয় চিন্তা করতে হলে একটা মানুষ দিনের জন্য নিজকে অক্ষ করবেন কীভাবে। আল্লাহ তাআলা আলা হযরতকে এমন এক পরিবেশে দুনিয়াতে পাঠিয়েছেন যে এনার ভাই বোন আপনজন রিশতেদার পাড়া প্রতিবেশী সকলেই ইনাকে এত বেশি শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়েছিলেন যে ইনাকে দুনিয়াবি কোনো ঝামেলা ইনারা মিশতে দেয়নি, যেন উনি দিনের কাজে নিজকে সবসময় অক্ষ করে পূর্ণ মনোযোগটা যাতে জি 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 ইনার ভাইরা একবার দেখা গেছে যে হযরতের দুটো মেয়ে এখনও বিয়ের বাকি ছিল। জি, তো দুটো মেয়ের ব্যাপারেই ঘর আসছে, কথাবার্তা চলছে। তো এখন আলা হযরতের কাছে হাসান রাজা, আলা হযরতের ভাইজান, উনি হাসান রাজা রহমতুল্লাহ আলাইহি উনি আসলেন, বললেন যে ভাইজান এই মেয়েদের জন্য তো ঘর আসছে, আপনি তো ফিকা ফতোয়া লিখনি এগুলোতে ব্যস্ত আছেন, তাদেরকে তো বিয়ে শাদী দেওয়া দরকার। আলা হযরত বললেন হ্যাঁ ঠিক আছে, সেটা তো অবশ্যই দরকার। তো এখন কী করা যায়? বলে আমরা চাচ্ছি যে যেহেতু দুটো প্রস্তাবনা এসেছে, দুটো প্রস্তাবই ভালো, আমরা একে দিনে দুজনের অ্যারেঞ্জ করব। জি। তো আলা হযরত বললেন এটা কি করে সম্ভব, যে একটা বিয়ে তো চারটেখানি বিষয় না, এখানে খাবার দাবার, মেহমানরা আসবেন, বিয়ের কিছু টুকিটাকি উপহার আছে, কিছু খরচ আছে। তো আমি তো একেবারে মানুষ যে পরিবারের সাথে তো আমার কোনো সম্পর্ক, পারিবারিকভাবে মানুষ যেভাবে সম্পর্ক গড়ে তোলে সেভাবে আসে বলে তো আমার মনে হচ্ছে না। আমি তো লেখালেখি নিয়ে সারাদিন বিভিন্ন ফেকাফতোয়া নিয়ে ব্যস্ত আছি। তো এখন দুজনকে একসাথে বিয়ে দিতে হলে তো আমাদের প্রিপারেশন দরকার, আমাদের টাকা পয়সা তো নেই। তখন আলা হযরত ভাইজান বললেন, ভাইজান আপনি ভাবি সাহেবের সাথে একটু কথা বলেন, ইনি কী বলে দেখেন। তো আলা হযরত নিজের বিবি সাহাবাকে বিষয়টি জিজ্ঞেস করলেন যে হাসান তো এভাবে বলছেন, এটা কি করা যায়, যে এখন দুটো বিয়েকে একদিনে ফেলা যায়? আলা হযরতের বিবি সাহেবা বললেন যে আপনি শুধু ডেটটা কনফার্ম করে দেন, আর বাকি কাজ তো আমরা হাসান এবং আমি আমাদের পরিবারের সদস্যবর্গ সব কিছুর ব্যবস্থা করে ফেলেছি। তারা এগুলো কোনো কিছুতে আপনাকে মাথা ঘামাতে দেবে না, কারণ আপনি এগুলোতে মাথা ঘামালে আপনি দিনের কাজ কখন করবেন। আল্লাহু আকবার। আসলে ওনার মানে সহধর্মী নিয়ে আমাদের হলে তো আমাদের বিবিরা বলতো তোমার লেখালেখি বাদ দাও, তোমার এই মোল্লাগিরি বাদ দাও, তোমার এই সমস্ত এই ফেকা ফতোয়া বাদ দাও, এগুলো নিয়ে তুমি পড়ে আছো। আমার দুটো মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, তাদেরকে কখন বিয়ে দেবো তাদের ব্যাপারে তোমার কোনো চিন্তা নাই। হাসান রাজা এনারা ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। এনারা বললেন আপনি শুধু ডেটটা কনফার্ম করুন, মুরব্বীরা যখন আসবে ওই পক্ষ থেকে তাদের সাথে আপনি কোন দিন, একই দিনে দুটো বিয়ে হবে, একই দিনে দুজন বর আসবে, বরযাত্রী আসবে। বরযাত্রী কিন্তু মেহমানরা আসবেন, কিন্তু মেহমানরা জোর করে আসা সেটা কিন্তু নিষেধাজ্ঞা আছে। আমাদের দেশে অনেকে বরযাত্রীর বিরুদ্ধে স্লোগান তোলে যে কোনো বরযাত্রী আসতে পারবে। কেন? বরযাত্রীর অসুবিধা কী? আমি যদি স্বেচ্ছায় দাওয়াত দিই, আমার পক্ষে দুলহা এবং বিআই ইনারা 50 জন নিয়ে আসবেন, কিন্তু এখন তো উল্টোটা, বিআই পাত্র ওরা সবাই বলে যে আমাকে 500 জন 1000 জন খাওয়াতে হবে, এই মেনু খাওয়াতে হবে, ওটা না জায়েজ। কিন্তু এমনি মেহমান তো বিয়েতে আসবেন, আমার মেহমান আছে, বরপক্ষের মেহমান আছে, তারা আসবেন। তা আল্লাহ বললেন যে কোনো কিছুর ব্যবস্থা তো নেই, আমার কাছে কোনো টাকা পয়সাও নেই, কারণ তো টাকা পয়সা কামাবার জন্য কোনো সোর্স ফিকির নেই ওনার মনে তো। ফিকির শুধু কোরআন হাদিস ফিকহ ফতোয়া আজমতে মুস্তাফা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে 24 ঘন্টা যিনি পড়ে থাকেন, জীবন চর্চা নিয়ে, তো উনি বিয়ের সাথে টাকা জোগাড় করবেন থেকে। এদিকে বিবি আলিয়া মোহতরমা প্লাস ইনার ছোটো ভাইজান হযরত হাসান রাজা বেরলভী রহমতুল্লাহ ইনারা বললেন ভাইজান আপনার দায়িত্ব হচ্ছে শুধু ডেটটা দেওয়া, আমরা কিন্তু ঘরের মেম্বাররা আর বাকি সব কিছুর ইন্তজাম করে ফেলেছি। তো আলা হযরত আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন এবং একথা বললেন যে আল্লাহ এবং রাসূলের জন্য যিনি নিজের জীবনকে অক্ষ করে, তার অন্যান্য বিষয়গুলো আসানির সাথে আল্লাহ একটা ব্যবস্থা করে দেয়। এভাবে আলা হযরতের মেয়েদের বিয়ে শাদী হয়ে যায়। আরেকটা ব্যাপার, পারিবারিক সম্পর্ক কেমন ছিল সেটা বলছিলেন যে ভাইদের সাথে, যে ভাইরা ওনাকে ওরকম শ্রদ্ধা করতেন।
এনার পরিবারের খরচের ব্যাপারেও পার্টিসিপেট করতেন। বললেন আমার ভাইজান কোত্থেকে পাবেন, উনি তো সবসময় 24 ঘন্টা কোনো ফিক্রি নাই ওনার ফিকির তো একটাই, জাত মোস্তফা তুলে দেওয়ার, বাতিলের বিরুদ্ধে এনার লেখনী ক্ষুরুদার লেখনী চালিয়ে যাওয়া। একবার ওনার বাবা হজরতে মুফতি রেজা আলী খান রহমতুল্লাহ আলী, না মুফতি নকি আলী খান রহমতুল্লাহ, আব্বাজান কেবলা, উনি এসে একটা প্রস্তাব দিলেন আল্লাহ হজরতের কাছে। আল্লাহ হজরতের আম্মা জানো, হজরতের বিবি সাহাবা এবং আম্মা জানো ছিলেন, এনারা হায়াতান ছিলেন। তখন প্রস্তাব দিয়েছেন যে আমি চাচ্ছি যে তুমি তো আসলে যেভাবে দিনের জন্য নিজকে অফ করে দিয়েছো, দিন ধর্মের জন্য, তোমার পক্ষে তো টাকা পয়সা ইনকাম করা আমি কোনো ক্রমেই পসিবল দেখতে পাচ্ছি না। তুমি কোনো ক্রমেই তো কোনো চাকরি বাকরিও করবে না, কোনো দরজ তদরিসও এখন নাই। এখন শুধুমাত্র দুশমন রসুলের জবাবগুলো দেবো এবং ফেকা ফতোয়া নিয়ে তুমি ব্যস্ত আছো। তো আমি চাচ্ছি যে আমার পুরো সম্পদটা তোমার নামে অর্ধেক করে দিয়ে আর 2 ভাইকে অর্ধেক করে দেবো, মানে ওনাকে একটু বেশি দেবে। আর 2 ভাইকেও ডাকলেন, ওরা তখন বয়সের ছোটো হলে এদেরকে ডাকলেন, এদেরকে বললেন যে তোমরা তো রিজিকের জন্য একটা কিছু করতে পারবা। আমি তো এই আমান মিয়াকে দেখতে পাচ্ছি যে উনি এরকম ছেলে থাকে তো একজন মৌলানা যেমন আমার প্রতি আমার মা অনেকটা দুর্বল। যেমন বাড়িতে গেলে আমার মা বলে যে হারে আমার ছেলেটা কীভাবে চলবে, চাল টাল আছে কিনা জিজ্ঞেস করে, ঘরে কি চাউল আছে নাকি টাকা দেবো। উনি এখনও জিজ্ঞেস করে, মনে করে যে আমি বোধহয় খুব গরিব হালতে আছি, মনে করতেছে মোল্লা মানুষ কোথায় টাকা পাবে। তো আলোচনার বাবা এবং মা বললেন যে আমরা একটা প্রস্তাবনা ঠিক করেছি, তুমি কি বলো যে আমার সমুদয় সম্পত্তি, এবং মুন্সি নিয়ে আসলেন, রেজিস্টার নিয়ে আসলেন, বলছেন আমরা চাচ্ছি যে তোমাকে আমরা সমুদয় সম্পত্তির অর্ধেক দিয়ে দেবো, আর বাকি ওই যে মোহাম্মদ রাজা এবং হাসান রাজা ওদেরকে অর্ধেক দেবো। তো আল্লাহ কিছুক্ষণ চুপ থাকার পরে বললেন যে বাবা এরা তো দুজনে আমার ভাই, আপনি বলেছেন ঠিক আছে, কিন্তু আমি কখনোই এই পলিসিতে রাজি হব না, বরঞ্চ আমি চাই যে আমার ইচ্ছা কম হোক, আমার ভাইদের ইচ্ছা বেশি হোক, এনারা বেশি পাবে। এই সিদ্ধান্ত আপনারা যেটা নিয়েছেন এটা আমার মাথার তাজ, আপনারা আমাকে মহব্বত করে আমি কীভাবে চলবো, আমার ছেলেমেয়েরা কীভাবে চলবে সেটা চিন্তা করেছেন। কিন্তু আমি চিন্তা করছি অন্য এক জিনিস, যে আমি যদি এখানে ইনসাফের ক্ষেত্রে কোনো ঘাটতি করি তাহলে রসুলের কাছে আমাকে শর্মিন্দা হতে হবে। আমার ভাইরা কিন্তু আমারই পার্ট, সুতরাং তাদের সাথে আজকালকার যুগে আমরা আল্লাহ হযরতের আশিক দাবি করছি, হয়তো আমরা অনেকে আল্লাহ হযরতকে মানে চিনি, কিন্তু আমরা ভাইদের প্রতি ভাগাভাগি করতে নিজের স্বার্থটা বড় করে দেখি, যে আমার সম্পদ আমার কাছে আসছে কিনা, বা আমার স্বার্থটা বড় আসছে কিনা। প্রতি ঘরে ঘরে কিছু মনোমালিন্য আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ বললেন এই মনোমালিন্য আমাদের পরিবারে থাকতে পারবে না, বরঞ্চ আমার কাছে কিছু কম আসুক, ইনাদের কাছে একটু বেশি যাক, আমি এটা সব দিক দিয়ে মেনে নেব। এরকম উদারমনা এক মহান শখসিয়ত ছিলেন, যার জীবনটা পুরোটা পর্যালোচনাকে দেখা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পাবন তিনি এভাবে করেছিলেন যে জাতি যদি ইনাকে অনুসরণ করে, শুধু আকীদার ক্ষেত্রে না, আমরা অনেকে বলি যে আলা হযরত হচ্ছে আকীদার ক্ষেত্রে আমরা ওনাকে মানি, আমরা মুআমালাত মুআশারাতের ব্যাপারে ওনাকে মানতে হবে কোনো কথা নেই, আসলে এগুলো ভুল কথা। আলা হযরত এমন এক ব্যক্তিত্ব যিনি আকীদা যেমন পাইরুটি দিয়েছেন, মুআমালাত এবং মুআশারাতের ব্যাপারেও কিন্তু পাইরুটি দিয়েছেন। ইসলামী তাজিব তামুদ্দিন, আত্মীয় স্বজনের দেখভাল, ভাই বোনদের ইচ্ছা, নিজের ভাই বোনদের প্রতি নিজের দায়িত্ববোধ, পাড়া প্রতিবেশীর প্রতি দায়িত্ববোধ, এগুলো কিন্তু 100% ওকে করেছেন। তো আমরা মনে করি যে আকীদার ক্ষেত্রে না, সর্বক্ষেত্রে যাকে অনুসরণ করা যাবে তিনি হচ্ছেন আমাদের আলা হযরত ইমাম আহমদ রাজা খান রাদিয়াল্লাহু তাআলা।